দেখতেছেন এটা অফ হয়ে গেছে এবং আমি এখন একটা ফটো নিতে চাই। এবং এটা অনেক কুলি একটা ফটো নিয়ে নিল। আপনারা যদি গ্যালারিতে চেক করেন তাহলে দেখবেন যে আমার ভিডিওটা এবং ফটোটা ইজিলি নিয়ে নিচ্ছে। Darazian Presents Dara's Product Review Product Number 1 A Video Vlogging Kit। আজকে আমরা আনবক্স করতে যাচ্ছি ফোন ব্লগিং কিটস। এই বক্স থেকে টোটাল 1 2 3 4 5 6টি জিনিস পেয়েছি। এখন সবগুলো সম্পর্কে আপনাকে জানিয়ে দিতে চাই। এখানে আমরা মাইক্রোফোনের একটা জ্যাক পেয়েছি যেটা দিয়ে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন। তারপর আমরা পেয়েছি একটা ব্লুটুথ রিমোট যেটা আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে দূর থেকে আপনি এটাকে চাইলে সেলফি ক্লিক করতে পারবেন আর ভিডিও অন করতে পারবেন। তারপর পেয়েছি আমরা একটা মাইক্রোফোন যেটা দিয়ে আপনি আপনার ভয়েসগুলো একদম ক্লিয়ারলি রেকর্ড করতে পারবেন। তারপর আমরা পেলাম একটা এলইডি লাইট যেটা কিনা এখানে 3টা ব্যাটারি লাগবে। সো আমরা মনে করেছিলাম যে এটার সাথে দিবে, বাট দেয় নাই। সমস্যা নাই, আমরা জোগাড় করে ফেলেছি ব্যাটারি। তারপর একটা ফোন মাউথ যেটা দিয়ে আপনি আপনার মোবাইল এখানে সেট আপ করবেন ভিডিও করার জন্য। তারপর আমাদের মেইন জিনিস এই যে ট্রাইপডটা যেটা আপনি সব কিছু এইটাতে লাগাবেন। ওকে, এখন আমরা এটাকে সেট আপ করবো। ওকে, এটা দেখতে কিন্তু অনেক ভেজাল একটা জিনিস। এটা কিন্তু খুলতেও কিন্তু অনেক সমস্যা, লাইক অনেকে ভাবে যে এইভাবে খুলতে হবে বা এইভাবে খুলতে হবে, বাট এটা অনেক সমস্যা। সো ফার্স্টে আমি সবাইকে জানিয়ে দিই এটা পিছনে যে 2টা সাইড আছে এইগুলাকে এইভাবে মুভ করতে হবে, জাস্ট এইভাবে স্লোলি করলে হবে। তারপর এই যে দেখুন এটা একদম দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি ব্লগিং করতে চান তাহলে কিন্তু এটাকে আপনি এইভাবে ধরতে পারবেন। ওকে, সো আপাতত আমরা এটাকে ট্রাইপডের মতো ব্যবহার করতে চাই। তারপর এটা আপনারা এইভাবে খুলতে পারবেন না বা সোজা করতে পারবেন না, এটা কিন্তু ভেঙে যাবে। এখানে দেখুন 2টা বাটন আছে, একটা আর 2টা। এই 2টাকে যদি আপনি চেপে ধরেন তাহলে এটা লুজ হবে, আর লুজ হওয়ার সাথে এটা কিন্তু উপরে যাবে এই যে এইভাবে। সো আপাতত এটাকে সোজা না রেখে এইভাবে বাঁকা রাখি যাতে আমাদের যেগুলো জিনিসগুলো লাগাতে পারি। ওকে, তো এখন আমরা লাগাবো এই যে আমাদের ফোন মাউথটা, যেটা আপনি চাইলে ভার্টিক্যালি লাগাতে পারবেন বা 360টা লাগাতে পারেন। সো আপাতত আমরা এটাকে সোজা করে লাগিয়ে দিচ্ছি। সো এটাকে আমরা এখানে লাগাবো, জাস্ট মুভ করতে হবে। আর এটা যদি টাইট না হয় তাহলে নিচে দিয়ে কিন্তু আপনাকে লুজ করতে হবে এটাকে। আর তারপর এটা জিহার উপর টাইট করে ফেলতে হবে। এই যে নিচে কিন্তু এখানে একটা ইয়ে আছে টাইট করার জন্য। সো এখন একদম এটা পুরো টাইট হয়ে গেছে। তারপর আমাদের লাগাতে হবে এলইডি লাইটটা। এখন লাগাতে হলে প্রথমত আমাদের ব্যাটারিটা কি করতে হবে। এই ব্যাটারিগুলো আমরা নিয়ে এসেছি বাসা থেকে, রিমোট থেকে আমরা এগুলো আনলক করতেছি। সো এখানে 3টা ব্যাটারি লাগবে, আমরা 3টা ব্যাটারি, টিভিতে 2টা রিমোট, টিভির রিমোটে 2টা ব্যাটারি আর একটা এসি রিমোটের ব্যাটারি একটা নিয়ে দিবে আমরা। এখানে 3টা ব্যাটারি নিয়ে নিয়েছি। এখন এটা আমরা এটার সাথে লাগাবো, অংশ লাগিয়ে দিই। এবং এই যে এখানে একটা সুইচ আছে অন অফ, এটা দিয়ে আপনি অন করতে পারবেন। এখন প্রথমেই আমরা মারবো, এই যে আপনাদের লাইটটা অন হয়ে গেল। এটা কিন্তু ফার্স্ট লেভেল, এখানে আপনি একদম লো আলো পাবেন। এই যে আপনারা চাইলে এই টেবিলে দেখতে পারেন। তারপর যদি আপনি আরেকবার প্রেস করেন তাহলে কিন্তু এখানে মিডিয়াম আলো পাবেন। আর আরেকবার যদি প্রেস করেন তাহলে হাই পাবেন, হাইলাইট। তাহলে দেখুন এখন আপনি সব কিছু কিন্তু অনেক ক্লিয়ারলি দেখাতে পারছেন, কিন্তু এটা কিন্তু অনেক ভালো। আর যদি আরেকবার ক্লিক করেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। মানে এখানে 3টা লাইট আছে বা 3টা লেভেলের লাইট আছে। সো এটাকে আমরা কানেক্ট করে দিব উপরে এটার সাথে, যেখানে দেখতে পাচ্ছেন এটার সাথে এইখানে লাগাতে হবে। সো এটাকে আমরা লাগিয়ে দিই উপরে, এইটাকে চাইলে টাইট করে দিই, টাইট করলে যাতে এখান থেকে খুলে না পড়ে। এই যে আমরা কিন্তু এটাকে অনেক সেটআপ শেষ করে ফেলেছি, এটাকে একটু সোজা করি যাতে এটা ফোকাস থাকে। সো এখন আমাদের কানেক্ট করতে হবে মাইক, এবং মাইকের জ্যাকটা খুলে ফেলি। এটা কিন্তু প্রায় দিয়েছে ভালো, মোবাইলের সাথে ইজিলি কানেক্ট করা যাবে আমাদের দিয়ে। সো এই যে এখানে আমাদের মাইকের যেটা লেগে গেল, এবং এটাকে লাগাতে হবে উপরে একদম লাইট যেভাবে লাগিয়েছে সেইভাবে, নিচে দিয়ে একটা যে আছে এবং লাগিয়ে দিতে হবে। লাগিয়ে এটাকে টাইট করে ফেলতে হবে।
অনেক সুন্দর করে আমাদের মাইকটাও সেট আপ হয়ে গেল। একটা পপ ফিল্টার যেটা আমাদেরকে ওই যে বাতাসের ওই নয়েজ গুলা যেগুলোকে ক্যান্সেলেশন করে, এবং এইটা হলো একটা মাইক্রোফোন, যেটা একটা ছোট শর্টগান মাইক্রোফোন। সো আমাদের পপ ফিল্টারকে এটাতে লাগিয়ে দিই, এবং এখন আমাদের পালা এইটাকে টেস্ট করার জন্য। এবং 3.5 মিলিমিটারের একটা জ্যাক আমাদের সাথে আছে, যেটা মোবাইলের সাথে কানেক্ট করতে হয়। সো আমি এটাকে মোবাইলের সাথে কানেক্ট করে দিব এবং আমাদের ভয়েস রেকর্ডারটা অন করব। সো এখন আমরা দেখব যে আমাদের মাইক্রোফোন আসলেই কাজ করছে কিনা। সো আমরা এটা আমাদের রেকর্ডিং অন করে ফেললাম, এবং এখানে একটু মাইক্রোফোনে একটু সাউন্ড করলাম। আর এখন যদি আপনাকে কথা বলতে হয় তাহলে সরাসরি মুখের কাছে নিয়ে বলতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ধন্যবাদ, এবং আজ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অভিনন্দন। এখন যদি আপনি এটা আপনাকে শোনায় তাহলে বুঝতে পারবেন, বাট আপনাদের শুনতে হলে এটা খুলে শুনতে হবে। তো এখন আপনাদের সাউন্ডটা ফুল করে শুনি। যদি আপনাকে কথা বলতে হয় তাহলে সরাসরি মুখের কাছে নিয়ে বলতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ধন্যবাদ, এবং আজ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অভিনন্দন। এখান থেকে খুলে আমার ভালো হবে যদি এটা আপনি হাতে ধরেন, এবং হাতে দিলে যদি আপনি রেকর্ড করেন তাহলে ভালো হবে, কারণ এটা আপনি মুখে যত পাশে রাখবেন তত ভালো এবং সফট ভয়েস পাবেন। এখন আমরা ব্লুটুথ রিমোটটাকে কানেক্ট করব ফোনের সাথে। সো ফার্স্টে এই যে ব্লুটুথ রিমোটের সাইডে দেখবেন এখানে অন অফ একটা অপশন আছে, লেখাও আছে ক্লিয়ারলি। সো এটাকে এই সাইড থেকে ওই সাইড নিতে হবে। সো দেখতেছেন এখানে একটা লাইট জ্বলতেছে, মানে এটাকে আপনাকে কানেক্ট করতে হবে। তাহলে এখন আমরা যাব ফোনের দিকে। সো ফোনে আমাদেরকে প্রথমে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আমাদেরকে কানেকশনে যেতে হবে, তারপর আমরা যে ব্লুটুথে যাব, যে ব্লুটুথটা অন করে দিব। সো এখানে আপনি এটা অ্যাভেলেবল ডিভাইসে যাবেন, এবং এই দেখেন এখানে নাম আসছে এবি শাটার 3। সো এটাতে আমরা পেয়ারিংয়ে লাগিয়ে দিব এবং পেয়ার মেরে দেব, এবং এটা কানেক্ট হয়ে গেছে, এর জন্য এটা লাইট অফ হয়ে গেছে। সো এখন আমরা যাই আমাদের ক্যামেরাতে। এখানে দুইটা অপশন আছে। যদি আপনি এটা আইফোনের সাথে কানেক্ট করে থাকেন তাহলে iOS এ ক্লিক করবেন, আর যদি অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। সো আমরা এখন অ্যান্ড্রয়েডে ক্লিক করেছি, কারণ আমরা অ্যান্ড্রয়েডে এটা কানেক্ট করেছি। দেখুন গাইজ, আমাদের ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আপনারা ক্লিয়ারলি দেখতেছেন যে এখানে আমাদের রেকর্ডটা শুরু হয়ে গেছে, এবং এখানে কাউন্ট করছে আমাদের ভিডিও কত সেকেন্ডের। সো এটা কিন্তু অনেক কুল। সো আপনি যদি আবার স্টপ করতে চান এটাকে আবার ক্লিক করবেন, এবং আপনারা দেখতেছেন এটা অফ হয়ে গেছে। এবং আমি এখন একটা ফটো নিতে চাই, এবং এটা অনেক কুললি একটা ফটো নিয়ে নিল। আপনারা যদি গ্যালারিতে চেক করেন তাহলে দেখবেন যে আমার ভিডিওটা এবং ফটোটা ইজিলি নিয়ে নিচ্ছে। এখন আমাদের সাথে আছেন মাহফুজা মিন্নাত তাফান্নুম, এবং ওনাকে দিয়ে আমরা টেস্ট করাবো যে এই ব্লুটুথের বাটনটা দিয়েছে এটার রেঞ্জ কতটুকু বা ডিস্টেন্স কতটুকু। সো আমি ওনাকে বলছি যে যাওয়ার জন্য। সো দেখি, ওকে দেখাই যাচ্ছে না, এবং ওকে আমি বলছি যে আরেকবার ক্লিক করার জন্য। সো প্লিজ একটু ক্লিক করো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আবার রেকর্ডিংটি স্টার্ট হয়ে গেছে। এবং ওকে যদি আবার বলি স্টপ করার জন্য, ক্লিক করার জন্য, সো সে আবার ক্লিক করবে, এবং রেকর্ডিংটি স্টপ হয়ে গেছে। সো আরেকটা টেস্টিংয়ের জন্য আমরা এইটাকে রেখে দেব এই যে এইখানে একটু দূরে। সো আমি এটাকে রেখে দিচ্ছি এইখানে ফ্লোরে, আর আমরা এখন আরেকটু দূরে যাব এবং ট্রাই করবো যে এটা ভিডিওটা অন করার জন্য। সো আমার রিমোটটা এখানে। সো আমি রিমোটটা নিলাম এবং একটু দূরে যাব, এখানে ট্রাই করবো যে এটা ভিডিওটা অন হচ্ছে কিনা। সো আমি অনেক দূরে চলে এসেছি। সো আপনারা দেখতে পারবেন আমাদের ওই যে ফ্ল্যাশ লাইটটা চলতেছে ওইখানে কিন্তু আমাদের এটা মোবাইলটা রাখা। সো আমি এখন এটাকে অন করতে চাই, লাইটটাতে ক্লিক হলো। সো এখন গিয়ে দেখি আমাদের ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু অনেক ওয়ান্ডারফুল একটা জিনিস দিয়ে দেখুন, এখানে আমাদের রেকর্ডিং কিন্তু চলতেছে। সো ইটস ওয়ার্ক। সো আজকের ভিডিও এটা দেখি।